শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ, অক্কুরকে হস্তিনায় প্রেরণ। হরিনাম করুন, হরিনাম শ্রবণ করো, হরিনাম কীর্তন করো, হরিনাম জপ করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীতে আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক এবং সর্বপাপ নাশক, কামপদায়ক, মুক্তিপদ। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী নিজেকে সহ লতাপাতা পশুপক্ষে আদি সকলের মুক্তি প্রদান করিয়া থাকে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় 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 রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমাম। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাহল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া কত গণ আনন্দে বিপর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুল। মরণ শরীরে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পরে দাস বাসু গুস গান। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ। অক্কুরের হস্তিনায় প্রেরণ। শুকদেব বলে শুনো পাণ্ডুর বনন্দন, যেভাবে কৃষ্ণের সহ কুজ্জার মিলন, যেভাবে কুজ্জার সঙ্গে আমার গোবিন্দর মিলন হয়েছিল, অতঃপর সেইভাবে কৃষ্ণ নারায়ণ অক্ষরে কইল পরে হস্তিনায় প্রেরণ। হস্তিনাতে প্রেরণ করলেন, হস্তিনাপুরে। মধুর কৃষ্ণ কথা কহি মহারাজ, যা শুনিয়াছি আমি মুনির সমাজ। আমি যা শুনেছি সেই কথা আপনাদের কাছে আমি ব্যক্ত করেছি। কারণ সুখদেব মাতৃগর্ভে তাকে 16 বৎসর মাতৃগর্ভে থেকে উনি ভাগবত কথা শুনে সমস্ত দেহ ওনার ভাগবত হয়ে গিয়েছিল। সুখদেব সংসারে মায়া মমতা সব ত্যাগ করেছিলেন। তাই সুখদেব পৃথিবীতে ভূমিষ্ঠ হইতে মানা করেছিলেন, কিন্তু পিতা আদেশ পালন করার জন্য বলছিলেন, একটা গাভী দুহন করার যত সময় লাগে অত সময় পিতৃদেবে তোমার আশ্রমে থাকবো, তারপর আমি সন্ন্যাসে চলে যাব। তাই সুখদেব সন্ন্যাসে চলে গেলেন। তো সুখদেব বলছেন যে আমি যা শুনিয়াছি আমি তাই বলছি।
পুনরায় উদ্ধবের কৃষ্ণ দয়াময় ডাকিয়া তাহার প্রতি কয়েন নিশ্চয়, মনেতে কি আছে যথা পূর্বের কতন, কুজ্জার নিকটে আমি করিয়াছি পণ। আমি তো কুজ্জার নিকটে পণ করেছিলাম। দর্শন দিবতারে শুনো সুজন, করিব কুজ্জারে সুখী দিয়া আলিঙ্গন। আমি আলিঙ্গন দিয়া কুজ্জাকে সুখী করব। এত কই জান হরি তাহার ভবনে, সুসজ্জিত দেখি তাহা প্রীতি জন্মে মনে। এত সুন্দর সুসজ্জিত কুজ্জার ভবন, মুক্তাদামে আচ্ছাদিত ভবন তাহার, বিচিত্র পতাকা কত উড়ে চমৎকার, সমস্ত মুক্তা দিয়ে সাজানো সেই কুজ্জার ভবন। মনোহর চন্দ্রতপা শয্যা ও আসন, সুসজ্জিত তারও গিয়েছিল অনুক্ষণ। সুসজ্জিত ভাবে সাজিয়ে রাখছে মুক্তার পালং। সুগন্ধি ধূপের বাসে দিকে অমোদিত, চারিদিকে ছিল কত দীপ প্রজ্বলিত। চতুর্দিকে 1000 প্রদীপ জ্বালিয়ে রাখছে ভগবান আসবেন বলে। তবে কুজ্জা কৃষ্ণ সন্দেহ করিয়া দর্শন, আসন প্রদান করি দাঁড়ায় তখন। আমার প্রভুকে আসন দিয়ে কুজ্জা দাঁড়িয়ে আছে। কামনার বশয়ে প্রভু নারায়ণ, কুজ্জার শয্যায় গিয়া করেন শয়ন। কুজ্জার শয্যাতে শয়ন করছে। হরিয়ে শুইতে দেখি শয্যার উপর, পুলকিত হল অতি কুজ্জার অন্তর। পুলকিত হল। আহান করিয়া হরি কুজ্জারে তখন, হাস্য করি ছুটি দুটি কর করিলা ধারণ। শয্যায় বসায়ে তারে কৃতার্থ করিতে, কহিলেন প্রেমকথা হৃদয় মোহিতে। প্রেমকথা বললেন, আমার সেবাতে যেই রত হয় করে মন, মোচন করি গো তবে ববের বন্ধন। যে আমার সেবা করবে, যা হৃদয় সিংহাসনে আমাকে স্থান দিবে, আমি তার ববের বন্ধন থেকে তাকে মুক্ত করিয়ে দেব। এতক বলিয়া তবে কুজ্জারে তখন দিলেন শ্রীহরি নিজে প্রেম আলিঙ্গন। সপ্রেমে বচনে তবে সে কুজ্জা সুন্দরী, বহু কথা কয়ে কৃষ্ণের সম্বোধন করি। কুজ্জা বহু কথা কৃষ্ণকে পেয়ে বলল, ওহে প্রাণনাথ তুমি দেবপিত বাস, কিছুদিন মম সহ হেতা করো বাস। কিছুদিন আমার সঙ্গে বাস করো। তোমারে চাইতে মোর ইচ্ছা নাই হয়, মোর সমে শনে কিছু কালো রহ দয়াময়। কিছুদিন আমার সঙ্গে থাকো। আনন্দে শ্রীহরি তায়ে সদয় হইয়া, তাহারও ইচ্ছা পূরণ কামবর দিয়া ইচ্ছা পূরণ করলেন। করিল প্রদান তারে নানা অলঙ্কার, বাড়ায় সম্মান বহু রূপসী কুজ্জার। বিষম অলঙ্কার দিয়ে রূপসী গারের মধ্যে প্রচন্ড ব্যথা করতেছে আজকে, সম্মান বাড়িয়ে দিলেন। শ্রীহরি সহ তবে উদ্ধব সুমতি, মহানন্দে নিজ গৃহে করিলেন গতি। সুখদেব কয়ে তবে সুননরপতি, শ্রবণে পবিত্র কথা জীবের সদ্গতি। একদিনও ভগবান করিলেন মন, উপনীত হতে হবে অক্ষুর ভবন। তাই অক্ষুর ভবনে যেতে হবে। পরে যায় দয়াময় অক্ষুর গৃহেতে, বলদেব উদ্ধবের লইয়া সঙ্গেতে। সঙ্গে করি দুজনে অক্ষুর ভবনে, অকস্মাৎ উপনীত হয় 3 জনে। তাহা দর্শনে তবে অক্ষুর তখন, পরম আনন্দ নিরে হইয়া মগন। তোরা করি উঠে কৃষ্ণ পদে প্রণমিল, বলদেব পাদপদ্ম প্রণতি করিল। তবে কৃষ্ণ বলরাম আনন্দ অন্তরে, অক্ষরে আলিঙ্গন করিল আদরে। অক্ষরকে আলিঙ্গন করলেন, আমার প্রভু জড়িয়ে ধরলেন আলিঙ্গন। পরম পুলকে তবে অক্ষুর তখন, বসিতে আসন দেয় মহানন্দ মন। দুই বায়ে মহামতি বসায় আসনে, নিজ হস্তে পদযুগ দুয়ায় যতনে। নিজ হস্তে আমার বলরাম কৃষ্ণ দুই বাইয়ে চরণ দুয়াইলেন অক্ষুর। সেই জল ভক্তি বরে মস্তকে ধরিল, পরিবার সহ তা বক্ষণ করিল। পরিবারের সবাই বক্ষণ করল এবং মস্তকে ধরল। কৃষ্ণ পদদুলি তবে মাকে সর্ব গায়, বিবিধ বিধানে পূজা করে সামলায়। প্রণতি করিয়া মুনি পূজে শ্রীচরণে, অঙ্গেতে মাকায় কত সুগন্ধি চন্দন। বিবিধ পুষ্পের মাল্য হরিয়ে পড়ায়, পদতলে পরিতবে মিনতি জানায়। সার্থক জীবন আজ হইল আমার, পবিত্র হইল গৃহ কৃপাতে তোমার। আজি মম কুটিকুল উদ্ধার হইল, যত মহাপাপ সব দূরে পলাইল। অক্ষুর বললেন যে আজকে আমার কোটি জন্মের পাপ সব দূরে পলাইল। প্রভু তোমার চরণ ধুলি আমার গৃহে পড়েছে।
কি করিব আমি দেব হীনমতি অতি, আমার কুলেতে আজি হইল সদ্গতি। পাপাত্মা কংসের তুমি করিয়া নিধন, করিলে মোদের হরি উদ্ধার সাধন। কংসকে নিধন করিয়া আমাদেরকে উদ্ধার করেছ প্রভু। তোমরা দুজন হ পরম কারণ, প্রধান পুরুষ তুমি জানে সর্বজন। জগদীশ জগন্নাথ সংসারের সার, তোমা বিনয় জগতে নাহি গতি আর। তোমাতে হয় বিশ্বর সৃজন, কত স্থানে কত রূপ করিলে দারণ। ব্রহ্মা রূপ ধরি কর জগত সৃজন, বিষ্ণু রূপে জীবগণে করো পালন। তুমি বিষ্ণু রূপে সমস্ত জীবকে পালন করো। মহাকাল রূপে করো জীবের সংহার, আরো কত রূপে হরি হলে অবতার। জগৎ করিলে বস মায়া প্রকাশিয়া, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো করুণা করিয়া। তোমার মায়ায় বদ্ধ জগত নিশ্চয়, জীবের কারণ মাত্র ওই সর্বাশ্রয়। মানব আকার ধরো জীব উদ্ধারিতে, কোন মুরজন তোমা পারে গো চিনিতে। তোমাকে মুরজন চিনতে পারে না প্রভু। জগৎ রাখিতে হরি তুমি অবতার, অসুর দানব কুলে করো সংহার। পৃথিবীকে বা রক্ষা করার জন্য তুমি অসুরদেরকে আর দানবদেরকে সংহার করো। হরণ করিতে হে ধরণীর বার, দৈবকীর উদরে হরি জন্ম তোমার। পৃথিবীর বা রক্ষার জন্য দৈবকীর করে জন্ম নিলে তুমি। জন্মিয়া দৈবকীর কুলে মা ডাকিলে যশোদারে। সতত কর হরি দুষ্টের দমন, রাখিলে আসন দৈত্য নায়িক গণন। দৈত্য সংহারেতে তব যশ বিস্তারিল, তব যশে জগত মাতিয়া উঠিল। মথুরা নিবাসী আমি মুরা যত জন, কত ভাগ্যবান সবে কহ নারায়ণ। হে ভক্তিবান হে বিষ্ণু, আমরা কত ভাগ্যবান মথুরাবাসী। যাবতীয় বেদ পিতৃ ভূত দেব নর, যাহার মূরতি ধ্যান করে নিরন্তর। যার পদ পক্ষালন জল অবিরল, ত্রিভুবন সুপবিত্র করিছে কেবল। তার কারণ হে প্রভু বিষ্ণু, তোমার চরণ থেকে গঙ্গা উৎপন্ন হয়ে পুরা পৃথিবীকে প্লাবিত করছে, আর সেই গঙ্গার জলে স্নান করে আমরা পবিত্র হই। সেই অদক্ষজ গুরু হরি জনার্দন, আমার ভুবনে আজ করে পদার্পণ। তাই আমার ভুবনে সেই হরি আজ পদার্পণ করছেন। জগতর সার হয়ে তুমি ভগবান, সকলের দাতা হরি সবার প্রধান। সবার কারণ তুমি সবাকার দাতা, বিশ্বময় বিশ্বরূপ হে বিশ্ববিদাতা। কে আছে জগতে আর তোমারও প্রমাণ, তুমি জগতের কর্তা দেব ভগবান। যেজন তোমারে বজে দেবদামোদর, চরমে পরম পদ পায় সেই নর। তোমাকে ভজনা করলে শেষের দিনে তোমার চরণ প্রাপ্তি হয়। যুগেশ্বর সদাশিবে তোমারও চরণ, আমি কি করিব তব মহিমা কীর্তন। ভক্ত জন প্রিয় তুমি ভক্তের বান্ধব, তব বাক্য সদাসত্য জানিয়ে মাধব। তুমি সত্য তুমি নিত্য কৃতজ্ঞ সদাই, জানি প্রভু কবু তবু হ্রাস বৃদ্ধি নাই। যেজন তোমারে হরি করে ভজন, তার অভিলাষ তুমি করো হে পূরণ। তার অভিলাষ তুমি পূরণ করো। এতএব হেন কথা আছে মূলজন, তোমা ভিন্ন অন্যজনে লইব শরণ। যুগেন্দ্রীয় সুরেন্দ্র তোমা জানিতে না পারে, তোমারও স্বরূপ আমি বুঝি কি প্রকারে। মোরপতি কৃপা তুমি করো দয়াময়, জঠর যন্ত্রণা যেন সইতে না হয়। যেন জঠরের যন্ত্রণা সইতে না হয়। দারাসুত পরিবার সুজন বান্ধবী, মায়া বাসে বদ্ধ হয়ে আছি মোরা সবে। সেই মহামোহ মূর কর ছেদন, তব ভাগ্য মধ্যে মোর এই নিবেদন। বহুস্তব করিল সে অক্ষুর তখন, তবে তুষ্ট হইলেন গোপিকা মোহন। হাস্যাননে অক্ষুরের কয়ে নারায়ণ, শুন পিতৃব্য এত স্তুতি ও কারণ। স্তবকতা কুল্লতা তো উচিত না হয়, পিতার সমান তুমি শাস্ত্রে যে কয়। পরম পণ্ডিত তুমি সর্বজনে জানে, তোমা সমপ্রিয় মুরা নাহি কোনো কানে।
যে আছো তা তো তোমারও তো নয়, তারও সম মোরা হয়ে জানিও নিশ্চয়। তুমি কর্তা সবাকার, মোরা আজ্ঞাহীন, সতত রয়েছি মোরা তোমার অধীন। তব সম জ্ঞানবান কেবা আছে আর, তুমি সাধু মহাশয় বিবিত সংসার। তব দর্শন তা তো যেই জন করে, সর্বকার্য সিদ্ধ হয় অমঙ্গল দূরে। জলধারী যত তীর্থ আছো এ জগতে, শিলাময়ী মূর্তি যত পরে দৃষ্টিপথে। অন্তে পাপক্ষয় হয় তাহা দর্শনে, সত্তর পবিত্র সাধুর মিলনে। শুনো তা তো বলি আমি তোমারও এখন, মহাপুণ্যবান সাধ তুমি একজন। হস্তিনা নগরে তাত যাও একবার, তোমা হতে হবে সেই কার্যের উদ্ধার। তুমি হস্তিনা নগরে যাও, কারণ হস্তিনা নগরেও যে সেই যাও গিয়ে উদ্ধার করো। এখনো যে পাণ্ডবরা আছে একে কেমন, জানিতে হস্তিনাপুর করো গমন। ভগবান শ্রীকৃষ্ণ অকুলকে বললেন, তুমি যাও হস্তিনাপুরে। শিশুপুত্র রাখি পাণ্ডু অকালে মরিল, আমার সেই পাণ্ডুর কুন্তী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আপন পিসি। তাই বললেন, শিশুপুত্র রাখি পাণ্ডু অকালে মরিল, বিপদ সাগরে কুন্তী নিমগ্ন হইল। জানিতে সংবাদ তব যাও তার কাছে, কিরূপে সে পুত্র লয়ে কুশলতে আছে। ধৃতরাষ্ট্র পালিয়াছে করেছি শ্রবণ, মহাদুষ্ট হয় তার শতেক নন্দন। ধৃতরাষ্ট্রকে পালন করিয়াছে, কিন্তু ধৃতরাষ্ট্রের 100 সন্তান মহাদুষ্ট। তুমি যাও, পুত্র বসে ধৃতরাষ্ট্র কোন কর্মে রত, সেইটা তো জানি মুড়ে কহ আপাতত। কিরূপে পালিলে সেই পঞ্চপুত্রগণ, জানিতে বিশেষ তত্ত্ব করহ গমন। তোমার মুখেতে শুনি সেসব বচন, পরেতে করিব যাহারা জানিবে তখন। একথা অক্ষরে আদেশ করিল, রাম উদ্ধবের সহ গৃহেতে চলিল। রাম আর উদ্ধব আপন গৃহে চলিল। ভাগবত কথা হয় পরম সুন্দর, সুবোধ গাইল চন্দে হরিষ অন্তর। বব সাগরের তরি শ্রীহরির চরণ, মহানন্দে জীবগণ করে শ্রবণ। আগামীকাল আলোচনা করব অক্ষুর কর্তৃক পাণ্ডব দিগকের সংবাদ আগমন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আপনারা আপনাদের চরণ দুলে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। যদি ভাগবত কথাতে আসিয়া কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা করবেন। আপনাদের চরণ তুলে দিয়ে আশীর্বাদ করবেন আমাকে। শেষের দিনের জন্য রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধারানের যুগল চরণ তলে সব জ্ঞানে যাতে এই দেহকে রাখতে পারি, আর কিছু চাই না। যাতে রাধারানী আমাকে কৃপা করেন, তাই ভক্তের চরণ দুলে মস্তকে দেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।